كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনার ঈশ্বরদীর বাঁশেরবাদা ভাড়ইমারি দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই 26তম 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম অধিবেশন। আজকের এই অধিবেশনের সুযোগ্য সম্মানিত সভাপতি, আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান, এই অঞ্চলের মুখ উজ্জ্বল করা বাংলাদেশের অন্যতম একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল হামিদ সাহেব, যিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যাপনায় নিযুক্ত আছেন। আজকে কথা বলেছেন হযরত মাওলানা মাহবুবুল আলম বুলবুল সাহেব। মঞ্চ উপবিষ্ট আছেন জনাব আবু বকর সিদ্দিক সাহেব সহ অত্র প্রতিষ্ঠানের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি, সহসভাপতি, ম্যানেজিং কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত আমার মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা কেমন আছেন? ভালো আছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও যথেষ্ট ভালো রেখে আপনাদের কাছে কথা বলার জন্য আসার তৌফিক দিয়েছেন, এই জন্য আমিও আল্লাহর কাছে কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ। তবে স্বাভাবিকভাবেই 5 মাস ধারাবাহিকভাবে লক্ষাধিক কিলোমিটার ভ্রমণ করার পরে মানুষের শরীরের মধ্যে এক ধরনের ক্লান্তি। আমারে কোনোরকম একবার ঘাটটার ধরে চেয়ারে খালি বসাই দিতে পারলে হয়, এর আগে মনে হয় আর পারবো না, আর সম্ভব না। কিন্তু গলাটা যদি ভালো থাকে আর চেয়ারে যদি তুলতে পারে, ইনশাআল্লাহ পাগলা ঘোড়া ছুটবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনাদের এখানে অনেক আগেও আমি একবার আসছিলাম, মনে আছে না আপনাদের? ওর পর থেকেই, করোনার পর থেকে আমার ভাইয়েরা মহব্বত করেন, বলেন আমি সত্যিকার কথা বৃহস্পতিবার দিন এত দূরে ঢাকা থেকে আসি না। বৃহস্পতিবার দিন আমার ঢাকায় শুক্রবারের জুমা থাকে, কাছাকাছি থাকি,
কিন্তু আমাদের ভাইদের মহব্বত আজকে আপনাদের এখানে এই দীর্ঘ সফর করে আনিয়েছে। আমি আল্লাহর কাছে কামনা করব এমন কতকগুলা কথা যেন আমরা আজকে শুনে যাই, যে কথা নিরেট শোনা নয়, এটা যেন আমাদের জীবন পরিবর্তন এবং উপলব্ধি জাগ্রতকরণে এটা যেন একটা মাইল ফলক হয়। বলেন আল্লাহুম্মা আমিন। আমি সেরকম কিছু কথা গুছিয়েছি আপনাদের কাছে বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন আমরা সেরকম কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আমি আশপাশে যারা আছেন আমি বলবো, পাবনা অঞ্চলে মাহফিল একটা আনন্দ উৎসব, একটা সংস্কৃতি, একটা আমাদের জন্য বিরাট বড় একটা আনন্দের বার্তা। সাথে সাথে দুঃখটাও এইটা, যার জন্য এত আয়োজন সেই বর যদি পুরো যাত্রীর মধ্যে না থাকে, তাহলে যেরকম ওই বাড়িতে যাওয়ার পরে মানুষ বরযাত্রীকে দাম দেয় না, ঠিক একই রকম যেই মাহফিলের কারণে দোকান পাট জিলাপি মেলা খাদ্য আসলো, আপনি ওই মাহফিলকে একদম বাদ দিয়া খালি দোকানপাটে থাকলেন, তাহলে আল্লাহর কাছেও এই আপনার ঘোরাফেরা খাওয়া দাওয়াটা গ্রহণযোগ্য হবে না। ঠিক না ভাই? এত বুঝি আমরা, বাপ রে বাপ, এতই বুঝি, কিন্তু আমার যুবকরা এই কথাটা বোঝে না। আপনি খালি মোবাইলে কোনো একটা মুরব্বী খালি সমস্যা কিছু একটা হয়েছে বলছে, বাবা এই জিনিস বুঝতেছি না, দেখবেন 5টা যুবক থাকলে 5 জনই হাত বাড়ায় দিচ্ছে, চাচা দিয়ে দেখেন। প্রত্যেকেই এক একজন বিশেষজ্ঞ। ঠিক না ভাই? তা আমরা মোবাইল বুঝি, আমরা বুঝি সে বুঝি, কত কিছু বুঝি, কিন্তু আপনি কোরআনের মাহফিলে আসছে যে ফায়দা হয় এটা বুঝেন না কেন? ওই বুঝের জায়গায় শয়তান পেশাব করছে। ঠিক না ভাই? এজন্য আমি আপনাদেরকে নিমন্ত্রণ করছি, আসেন প্রিয় তরুণ, প্রিয় যুবক, কোরআনের এই ময়দানে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য এটা ভাগ্য পরিবর্তনের কারণ করে দিতে পারেন। ঠিক কি না? অনেকেই চিন্তা করতেছে বাহিরে হাতে একটা বিড়ি আছে, আবার বাম হাতে একটা পলিথিনের মধ্যে জিলাপিও আছে, বিড়ির সাথে আবার জিলাপি খাওয়ার মজাই আলাদা। ঠিক না ভাই? বাংলাদেশের লোকের 3টা জিনিসে হেভি নেশা, একটা হচ্ছে চা, আর একটা পান, সাথে টান। সেই জমানো জিনিস, তাই না? পানের সাথে বিড়ি খাওয়ার যে কি স্বাদ, আমার মনে হয় শুয়োরের গুয়ের সাথে বিট লবণ দিয়ে খালি যেরকম টেস্ট, এত মজা। কারণ আমি কোনো কুত্তাকে এখন পর্যন্ত দেখি নাই যে বাথরুমের ভিতরে ঢুকে, খাওয়া তো দূরের কথা, চিন্তাও করতে পারেন ও পায়খানা করার সময় জীবনে খায় না। আপনি একটা কুকুরকে যদি দেখাতে পারেন যে ঠ্যাং তুলে এরকম করে মুততেছে আর মুখেও হাড্ডি একটা ধরে আছে, জীবনে দেখছেন আপনি? অথবা খাচ্ছে আর পায়খানা করতেছে, দেখছেন কোনো দিন? হয় হাগে নয় খায়। কথা ঠিক কিনা? একমাত্র মানুষ হাগে আবার টানে। ভারোইমারিতে আছে ভাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো বদভ্যাস ছেড়ে দেন আর কোরআন শোনার জন্য ভিতরে আসেন। কেন এই কথা বললাম? অনেক যুবক চিন্তা করতেছে দূরে দূরে মাইক দিছেন, হ্যাঁ আমি একটু বিড়ি খাইতে খাইতে শুনলে সমস্যা কোথায়? আছে না ভাই? মাইক কি খালি ভিতরে নাকি? মাইক দূরে দূরে আছে, তাহলে আমি একটু শুনলে সমস্যা কোথায়? আমি বলো সমস্যা আছে ভাই। কি সমস্যা? সমস্যাটা আগে বলে নিই। আমরা এই যে মোবাইল, এই মোবাইলে আমরা 2 ভাবে ইন্টারনেট ব্যবহার করি। কয়ভাবে? কথা বলেন। ওই মুরব্বী আন্দাজে হঁ করেন না আপনি। আপনি কিসের 2 ভাবে ইন্টারনেট বুঝতেছেন? এটা যুবকরা ইয়াংরা বুঝবে। কয়ভাবে? একটা সেলফ ডাটা আর একটা ওয়াইফাই ডাটা। ঠিক না ভাই? এখন আপনার বাড়িতে একটা রাউটার আছে, ওই রাউটারে ওয়াইফাই লাইন লাগানো আছে, আপনার একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, আইফোন আছে, পাসওয়ার্ড আছে। এখন আপনি বাসায় গেলে নেটওয়ার্ক থাকলে আপনি ওয়াইফাই থেকে আপনার মোবাইল চালাতে পারেন। ঠিক না ভাই? এখন একদিন আপনার প্রয়োজন পড়ছে ভারোইমারি থেকে ঈশ্বরদী যাওয়ার, প্রয়োজন পড়ছে দাসুরিয়া যাওয়ার। এখন আপনার এই গ্রামে বাড়ি, আপনি দাসুরিয়া গেছেন 3 কিলোমিটার 4 কিলোমিটার দূরে, বুঝে থাকলে ঠান্ডা মাথায় উত্তর দিবেন, আপনার ওইখানে যাওয়ার পরে ওয়াইফাই কাজ করবে তো ভাই? কেন কাজ করবে না? আপনার অ্যান্ড্রয়েড ফোন আছে না? আপনার রাউটার আছে না? এর পাসওয়ার্ড জানা আছে না? কাজ করবে না। কেননা আপনার একটা ফ্রিকোয়েন্সি আছে, আপনি ওই ফ্রিকোয়েন্সির বাইরে গেলে আপনার ইন্টারনেটের রাউটার আর আপনার সেটের সাথে সংযোগ রাখতে পারে না। ঠিক না?
আপনি ওয়াজ মোবাইলে শোনেন, ইউটিউবে শোনেন, রেকর্ডিং শোনেন, দূরে শোনেন, আপনার ওয়াজ শোনা হবে। কিন্তু আপনি যদি এই প্যান্ডেলের ভিতরে আসেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ওয়াইফাই জোন। এখানে কেবল ওয়াজ শোনাই হয় না, আল্লাহ তার বান্দাকে ফেরেশতা দিয়ে দোয়া করায়া আল্লাহ তার গুনাহ খাতা মাফ করায় দেন, ঠিক না? আপনি এত বোঝেন আর আপনি এইটা বোঝেন না। আপনি দূরে মাইকে আপনি আড্ডাগুলি মারতেছেন, বাড়ির থেকে বলে আসতেছেন, মা আমি কিন্তু সবাত গেলাম, জলসাদ গেলাম। ওই জীবনের জলসার দিকে মুখ করে নাই, ও 5 বন্ধু মিলে দেখলাম ওই কোণার মধ্যে মারতেছে। আমরা আল্লাহর কাছে তোমাদের নামে বিচার দেব যে তুমি মাহফিলকে অপমান করে তুমি বিড়ি ফুকানোর জন্য আইছো। হ্যাঁ, এই এলাকায় যেগুলা বিড়ি খাইতো না, এই 2 দিন তুমুল বিড়ি খাচ্ছে, কারণ রাত্রেবেলা তো আর কেউ দেখতেছে না। মাঠের দিকে নেমে গেছে গাজরের খেতে, আবার বাম হাতে একটা গাজর রাখছে। কিরে, বিড়ি খাওয়ার সময় গাজর কেন? আসল ধান্দা বিড়ি খাওয়ার পর মুখে গন্ধ হবে, ধরা পড়ার ভয়ে রাত্রেবেলা উনি গাজর খাচ্ছে। আমরা বুঝি বা তোমাদের সমবয়সী মানুষ আমি, অতএব আমরা কোরআন থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। 2 পর্বে কথা বলবো আমি, আগেই বলে নেই। প্রথম পর্বে খুব ঠান্ডা মাথায় কথাগুলো দিলের মধ্যে ধারণ করে নিতে হবে, সারা জীবনের জন্য ধারণ করতে হবে। এটা হচ্ছে আমাদের স্বপ্নের কথা, এটা হচ্ছে আমাদের ইথিক্সের কথা, এটা হচ্ছে আমাদের চেতনা পরিবর্তনের কথা। ওই কথাটা দিলের মধ্যে ধরে নিতে হবে। আমি জিজ্ঞাসা করব, বুঝে বুঝে আমরা আমাদের সাথে সামনে কথা বের করব, আমরা সামনে কথা আগাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে এই দুনিয়াতে আসছিলেন, যেই যুগে এই নবুয়ত নিয়ে আসছিলেন, ওই যুগটাকে বলা হতো আইয়ামে জাহেলিয়া। কি বলা হতো? মুরব্বীদের কিন্তু উত্তর দেওয়ার দরকার নাই, ইয়াংরা ফাটাফাটি করে জোরে জোরে ঠোঁট নড়ায় উত্তর দিবে। ওই যুগকে কি বলা হতো? আইয়াম হচ্ছে যুগ, আর জাহেলিয়াত মানে অন্ধকার, তমাশাচ্ছন্ন, কালো, ইগনোরেন্স, অজ্ঞতা। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় যেই যুগটা অন্ধকারে পূর্ণ ছিল, ওই যুগটাকে বলা হতো আইয়ামে জাহেলিয়া। এখন আইয়ামে জাহেলিয়া কেন বলা হতো? কেননা দিনের বেলা ওই সময় সূর্য উঠত, আলো উঠত, পুরা দুনিয়া ঝকঝকা থাকতো। কিন্তু ওদের কাছে বিদ্যুৎ ছিল না, কারেন্ট ছিল না, পিডিবি ছিল না, পল্লী বিদ্যুৎ ছিল না, কোনো রকম সোলার ছিল না। এই জন্য রাত্রেবেলা পুরা ঘুটঘুটা অন্ধকার, কেউ কারো মুখও দেখতে পাইত না। এই জন্য ওই যুগকে আইয়ামে জাহেলিয়াত বলা হতো। তাহলে আপনারা বুঝেছেন, এই কারণে অন্ধকার যুগ বলা হতো না। তাহলে অন্ধকার যুগ বলা হতো কেন? পৃথিবীর মুফাসসিরিনে কেরাম এবং পৃথিবীর যারা সিরাহবিদ, নবীজির চরিত্র যারা লিখেছেন, তারা বলছেন মৌলিক 5টা কারণে ওই যুগকে জাহেলি যুগ বলা হতো। আমি জিজ্ঞাসা করব, আস্তে করে হলেও উত্তর দিতে হবে, কয়টা কারণে জাহেলি যুগ বলা হতো? 5টা। এটা কিন্তু মাথার মধ্যে ধরে ফেলতে হবে। আমি যখন জিজ্ঞাসা করব পটাপট ওটার সাথে মিলাই মিলাই উত্তর দিতে হবে। 1 নম্বরে ওই যুগকে জাহেলি যুগ বলা হতো, তার কারণ ছিল ওই যুগের মানুষ নারীদেরকে কোনো সম্মান দিত না, নারীদের কোনো ইজ্জত ছিল না, নারী বাজারের একটা পণ্যের বাহিরে তাদের কাছে কোনো মূল্যায়ন ছিল না। উত্তরাধিকারে নারীর 1 ছটাক জমি ছিল না, বিয়েতে দেনমোহর ছিল না। ওই সময় নারী বলতে তাদের কাছে একটা পণ্যের বাহিরে কিছুই ছিল না। আল্লাহ কোরআনে বলছেন কাফেরদেরকে জাহান্নামে ঢুকানো হবে, কিন্তু তাও তাদেরকে জিজ্ঞাসা করা হবে, ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, তোমরা এই ছোট্ট ছোট্ট নারী বাচ্চাদেরকে কেন হত্যা করছিলে? জাহান্নামে যাবি ঠিক, কিন্তু তাও বলে যা যে এই বাচ্চাগুলোর তোরা মারছিলি কেন? তার মানে ওই সময় নারীদের কোনো ইজ্জত ছিল, 1 নম্বর কারণ। 2 নম্বর, ওই সময়ে এতিমের সম্পদ খেয়ে ফেলা তাদের কাছে কোনো বিষয় ছিল না। এতিম মানে খুশি হয়ে গেছে, এরা দেখার কেউ নাই, আমরা চাচারা, আমরা ভাতিজারা, আমরা ভাগ বাটোয়ারা করে তার সম্পদ দখল করে খাইয়ে নিব। এটা ছিল তাদের 2 নম্বর অপরাধ। 3 নম্বরে, ওই সময়ের মানুষ
জোর যার, মুল্লুক তার। কি বলছি ভাই? ডাকাতি হচ্ছে তাদের পেশা। আমার পাওয়ার আছে, আমার ক্ষমতা আছে, আমি যা ইচ্ছা তাই করতে পারি। জোর আছে মানে আমার যা ইচ্ছা তাই করতে পারি। চাইলে মিথ্যা মামলা দিতে পারি, চাইলে ভুয়া বিচার করে ফাঁসি দিতে পারি, চাইলে জুলুম করতে পারি, চাইলে তোমাদেরকে হত্যা করতে পারি, চাইলে ছাত্রদের উপরে লেলাই দিতে পারি, স্টিম রোলার চাপায় দিতে পারি। এত জোরে ঠিক বলেন না, আমি ওই সময়ের কথা বলতেছি, এখনকার না। আন্দাজি খালি মাথার মধ্যে ঢুকায় নেন। এটা হচ্ছে 3 নম্বর কারণ। কয় নম্বর? জোর যার। 4 নম্বর কারণ ছিল, ওই সময়ের মানুষ ছিল চূড়ান্ত যুদ্ধবাজ। কি ছিল? যুদ্ধবাজ। কেমন যুদ্ধবাজ? কোনো সুতা লাগতো না, কোনো ইস্যু লাগতো না, বিনা ইস্যুতে তারা যুদ্ধ করত। এক লোক একটা উট নিয়ে এসে একজনের বাড়ির ধারে, মক্কা তো পুরাটাই পাহাড়, বাড়ির ধারে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে কিছু পাহাড়ি ঘাস উঠছে, পাহাড়ি গাছ উঠছে। ওর এলাকায় খাদ্যর অভাব, এই জন্য উটটা নিয়ে এসে ওই জায়গাতে চড়াতে লাগাই দিছে। দূর থেকে এক লোক দেখছে যে যেই লোকের বাড়ির পাশের পাহাড়ে উট চড়াতে দিছে, এই উটের মালিক তো এলাকার লোক না। ওই বাড়িওয়ালাকে যায় বলছে, এই দেশে কি নিয়ম কানুন বলে কিচ্ছু নাই? বলছে কেন? বললো, কার উট তোর ঘাস এই জায়গায় খায়, এত বড় স্পর্ধা। বলছে কি করা লাগবে? বলছে কি আবার করবি? কিছু অন্তত করতে না পারলে তোর ঘাস খায় দুধ হয়েছে, ওর দুধটা দোয়া। এই কথা বলে যে উঁটালা তার কাছে গেছে, যে বললো, ভাই দেশে কি কোনো আইন কানুন বলে কিচ্ছু নাই? একই এলাকায় আমরা থাকি, তোর এলাকায় ঘাস নাই বলে একটা অবলা প্রাণীকে তুই একটু কেন ওই জায়গায় ঘাস খাওয়াতে দিচ্ছিস, আর তাই বলে তোর দুধ দোয়াই নিবে? বলছে কি করা লাগবে? ঠেকা। এরে বলছে ঠেকা, ওরে বলছে দোয়া। আপনাদের ভাড়াই বাড়িতে এরকম লোক আছে কিনা? ক্লিক মারে আছে ভাই, ফেতনা লাগায় আছে। তাহলে ভালো করে মিলান, জায়গা মতো কিন্তু আবার মিলান লাগবে। তাহলে এই যে এক ছোট্ট ঘটনা নিয়ে যুদ্ধ বাঁচছে, 100 বছর আরবের লোকেরা যুদ্ধ করছে। 100 বছর, কয়েক হাজার মানুষ এই ছোট্ট উটের ঘটনায় মারা গেছে। এমন যুদ্ধবাজ। 5 নম্বর কারণ ছিল, তারা ছিল প্রচণ্ড মূর্তি পূজারী। আমি আমার ভাষায় বলি মাঝে মাঝে, যত কাল্লা তত আল্লাহ। কি বলছি বলেন তো ভাই? বলেন যত কাল্লা, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তো একজনই, কিন্তু ওরা বানাইছে এরকম করে ভগবান, ইলা। আমার কথা না এইটা, এইটা আমি ভাব বুঝালাম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, শোনেন, আমরা আগে আপনাদের এলাকায় ছিল কিনা, আমিও তো উত্তরবঙ্গের মানুষ, আমাদের এলাকায় ছিল, আমাদের এলাকায় বলে ওইটাকে লই। বাবা নিচে নামাও না ভাই, নিচে নামাও, নিচে স্ট্যান্ড বসা, মানুষের ডিস্টার্ব হচ্ছে, চেহারা দেখতে পাচ্ছে না। নামাচ্ছে 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 নামাচ্ছে, নামাও, ঠিক আছে ভাই। তাহলে আপনারা দেখছেন আগে আমাদের পুরাতন জিনিসপত্র নিয়ে একদল লোক লই বিক্রি করতো, কটকটি খাইছেন আপনারা? ওরে বাপরে বাপ, দাঁতে যদি একবার বাঁধে, দাঁত অনেক সময় উঠে যাওয়ার জোগাড় হয়, ঠিক না ভাই? আমরা করতাম কি, ওই লই কিনে তালুর মধ্যে লাগায় রাখতাম, রেখে 2 ঘন্টা ওইটা চাটতাম খালি। অল্প কয়েক পয়সা দিলেই আমাদেরকে দেখা যাচ্ছে। কেন বলতেছি শোনেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমরা ওরকম কিছু মিষ্টান্ন বানাতাম, আরবের লোকেরা, আমাদের মতো তো ওদের মিষ্টি খাওয়ার কালচার নাই, কিন্তু মিষ্টান্ন বানাতো। মিষ্টান্নটা বানাতে বানাতে ওরা একটা মূর্তির শেপ দিছে, দিয়ে বলতেছে, আমরাই ছানা দিয়া গুড় দিয়ে, কথার কথা, আমরা একটা আইটেম বানাইছি, বানাই ওইটাকেই মূর্তি বানাই, বলছি এটাই আমার আজকের ইলাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এরপরে বগলে নিছি, নিয়ে বাহিরে গেছি কাজ কাম করার জন্য, ভেড়া চড়ানোর জন্য, ছাগল চড়ানোর জন্য। মরুভূমিতে যাইয়া এমন খিদা লাগছে, আশপাশে কোনো খাবার নাই, পরে নিজের ইলার ঠ্যাং খাইছে। আগে ঠ্যাং খাই দেখি পেট ভরে নাই, এরপরে কোমর পর্যন্ত খাইছি, কোমর খাওয়ার পর আস্তে আস্তে পুরা ইলা খায় ফেলাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হাইরে আমরা জাহেল ছিলাম, নিজের হাতে বানানো ইলা নিজে খেয়ে ফেলতাম। ওরা খানায় কাবাকে মূর্তির মিউজিয়াম বানায় ফেলছিল, ঘরে ঘরে মূর্তি। তাহলে জাহেলি যুগের কারণ ছিল এই 5টা, মনে থাকবে তো? আবার রিভাইজ করি। 1 নম্বর বলেছি নারীদের মর্যাদা ছিল না, 2 নম্বর বলেছি এতিমদের সম্পদ খেয়ে ফেলতো, 3 নম্বর বলেছি জোর যার মুল্লুক তার,
4 নম্বর বলেছি ওই মানুষগুলো যুদ্ধবাজ ছিল। 5 নম্বর বলেছি মূর্তির পূজারী ছিল। মনে থাকবে তো ভাই? আমার ওয়াজ খালি শোনার ওয়াজ না, আমার ওয়াজ মনে রেখে থিম বের করার ওয়াজ। ভালো করে এটা মনে রেখেন। এবার চলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের যে সময়, ওই চ্যাপ্টারটাকে 2 ভাগে ভাগ করা হয়। 17 থেকে 25 নবীজির বয়সের ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করলেন কেমনে এই জাহালত দূর করা যায়, নারীদের মর্যাদা দেওয়া যায়, নানানভাবে নবীজি চেষ্টা করলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল হলেন না। কেননা ওই মানুষগুলো ছিল বেয়াদবের চরম সীমানায়। ইয়ামেন থেকে এক লোক কাপড় নিয়ে আসছে। ইয়ামেনের কাপড়ের অনেক দাম, অনেক ভালো কাপড় বানায়। আসার পরে খানায় খাবার সামনে দোকান দিয়ে বসছে। আবু জেহেল কয়েকটা সেলা সামুন্ডা পিছনে নিয়ে, ভাব চক্কর আছে তো, মক্কার দায়িত্বশীল, ব্যাপার স্যাপারে আলাদা। আবু জেহেল এসে বলতেছে, এই ভালো কাপড় কোনটা বাইর করো। বলছে এইটা ভালো কাপড় স্যার। বলছে এটা কত করে দর? এত করে দর। বলছে তোকে আলাদা কাইটে দেওয়া লাগবে না, পুরা থান দিয়ে দে আমারে। পুরা থান নিচে নিয়ে বলছে টাকা। বলছে আমি কি হারাই গেছি নাকি? ওই যে কাবার পাশে আমার বাড়ি, যাওয়ার সময় পুরা কাপড় নিয়ে যাবে। ও চিন্তা করছে যেই লোক পুরা থান কিনতে পারে আর পিছনে যত তার চেলা চামুন্ডা, এই লোক তো অবশ্যই একটা সম্মানিত লোক। সারাদিনের ব্যবসা শেষে বিকালে গেছে আবু জাহেলের বাড়িতে। এটা আমি আর রাহিকুল মাকতুম থেকে বলতেছি, এইটা সিরাত ইবনে কাসির থেকে বলতেছে, এইটা আছে। এইটা উনি আসছে সিরাত ইবনে হিশামের মধ্যে। উনি আসার পরে বিকালবেলা বলছে, এই আমি তো বাড়ি চলে যাবো ভাই, টাকাটা দেন। আবু জেহেল আসমান থেকে পড়ছে। বলছে তুমি কে? বলছে তুমি কে মানে? সকালবেলা আমার থেকে কাপড় নিলে না? বলছে বাজে কথা বলবা না। এই সাথের লোকজন, এরে চিনিস? বলছে সারাদিন বস আপনার সাথে আমরা আছি, ওকে তো আজকে জীবনের প্রথম দেখলাম। ওইকে যেই রকম নেতা সেই রকম সাথে সাগরের, ঠিক না ভাই? নবীজি এগুলার থেকে বের করার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবে নবীজি পূর্ণ সফল হন নাই। হেলফুল বুজুর বানাইছেন, অনেক কিছু করেছেন। মন খারাপ নবীজির। 25 থেকে 40 এই 15 বছর আল্লাহ নবীজি আর মক্কায় সাধারণ থাকলেন না। উনি এই 5টা বিষয়ের চিন্তা নিয়ে গারে হেরায় চিন্তা করতেছিলেন, ধ্যান করতেন, ভাবতেন কেমনে এখান থেকে বের করা যায়। বলেন তো 25 থেকে 40 কয় বছর? ভাই আপনারা ঘুমায় যাননি তো? অঙ্ক বুঝে বুঝে কথা বলেন। আমি বারবার বলছি মুরব্বীদের কথা বলা লাগবে না। ইয়াংরা মুখের গামছা গামছা সরাও, সব মাপলা টাপলা সরাও সব। 25 থেকে 40 কয় বছর? 15 বছর আল্লাহ নবী ছিলেন গারে হেরায়। কেউ একজন যদি বলতে পারেন এখানে, আমি তার জন্য দোয়া করব। গারে হেরা মানে হেরা গুহা, কিন্তু হেরা গুহাটা কোন পাহাড়ের উপর অবস্থিত? জাবালে নূর। কে বলছে? মাশা আল্লাহ, বারাকাল্লাহু ফি। জাবাল মানে পাহাড়, নূর মানে আলো, আলোর পাহাড়ের উপরে গারে হেরা। নবীজি 15 বছর এখানে ভাবতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন বেরিয়ে যেতেন। সোম, মঙ্গল, বুধ 3 দিনের জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি, খাবার, পানি নবীজিকে দিয়ে দিয়েছেন। নবীজি খাইছেন। এরপরে খাদিজা অপেক্ষা করছেন যে সোম, মঙ্গল, বুধ নবী তো চলে আসবেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন না। বিশুদ্ধবার পার হয়ে গেছে, জুমার বার চলে আসছে, খাদিজার ভিতরে তরপানি। এরপরে নবীজির বয়স তখন 39, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স তখন 55। ওই ভদ্র মহিলা আমাদের মা, উনি খাবার নিয়ে 8 কিলোমিটার রাস্তা পার করে 2600 ফিট উঁচুতে, আমি 20 বছর আগে উঠছি ওই জায়গাতে, উঠতে যায় আমার হাঁটু পর্যন্ত ব্যথা হয়ে গেছে। আল্লাহ নবীর কাছে এই মহিলা খাবার পৌঁছায় দিয়ে আসছেন। আল্লাহু আকবার। তাবারক ছাড়া মিলাদে লোক বসে না। আবার যেমন তেমন তাবারক না, বিরিয়ানি না হলে লোক আসে না। এগুলো আশেকে রসুল। আশেকে রসুলের দৃষ্টান্ত নিতে হলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে নিতে হবে, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, নবীজি 15 বছর ভাবলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরায়, আল্লাহ নবীর বয়স যখন 40 বছর, একদিন জিবরাইল আমিন আসলেন। আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে এসে বললেন, ইন্নী বুইসতু মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। আল্লাহর পক্ষ থেকে আমি পয়গাম নিয়ে এসেছি। আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার প্রতি আয়াতে কারিমা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। নবীজি দেখে তো ঘাবড়ায় গেছেন। জিবরাইল আমিন কোনো রকম স্বাভাবিক ব্যাপার স্যাপার নয়।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 26 বছর, তার এই পুরা নবুয়তের জীবন যেইটা ছিল 23 বছর, 23 বছরে কয়েক হাজার বার জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে এসেছেন, কিন্তু জিবরাইল আমিনকে স্ব-আকৃতিতে মাত্র 2 বার আল্লাহ নবী দেখেছেন। এত বৃহৎ, এত বিশাল আকৃতি, তার আসল আকৃতিটা আল্লাহর এইরকম অসীম সৃষ্টি। জিবরাইল আমিন নবীর কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ ওহী দিয়েছেন, এ কোরআন আপনি পাঠ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আল্লাহ নবীকে জাপটায় ধরলেন, বুকের মধ্যে চাপ দিলেন, দিয়ে বলেন, এ কোরআন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এরপরে আবার যখন জড়ায় ধরলেন, ধরার পরে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ নবীকে 5টা আয়াত দেওয়া হলো, আল্লাহ নবীর সাথে সাথে পড়ে ফেললেন। পড়ার পর আল্লাহ নবীর জ্বর এসে গেল, ঘাবড়ায় গেলেন। হেরা গুহা থেকে নেমে আল্লাহ নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন। বারোইমারির যারা কথা শুনতেছেন, আমার ঠান্ডা মাথায় উত্তর দেন, যেই কথাটি নবুয়তের আগমনের মুহূর্তের যেই সূরা আলাক থেকে যে 5 আয়াত এবং যে ঘটনাটা আপনাদের কাছে এখন বললাম ছোট্ট একটু 1 মিনিটে, এই কথাটাকে জীবনের প্রথম আজকেই শুনলেন, নাকি এর আগে অনেকবার আপনারা শুনেছেন কিনা? কিন্তু খেয়াল করেন, ওই জানা ঘটনা আমি কেন বললাম, ওই কথাটি কেন বললাম, এটা ওই জন্য বলি নাই, আপনার দিমাগ খুলে দেওয়ার জন্য, ব্রেনের রাস্তাগুলাকে ক্লিয়ার করার জন্য আমি আপনাকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের নবী দীর্ঘ 15 বছর জাহেলি যুগের 5টা বিষয় নিয়ে ভাবলেন। এখানকার মানুষ যুদ্ধবাজ, নারীর মর্যাদা দেয় না, ডাকাতি তাদের পেশা, যুদ্ধ করা খেলা, ওই মানুষগুলা মূর্তির পূজারী। আল্লাহ নবী 15 বছর ধরে ভাবলেন, খাওয়ার কথা পর্যন্ত ভুলে যেতেন। কিন্তু 15 বছর পরে 40 বছর বয়সে আল্লাহ নবীর কাছে ওহীটা আসলো কি? একটু মিলান, একটু হিসাব করেন, একটু ভাবেন, একটুখানি কল্পনা করেন। আল্লাহ নবীর কাছে যদি এই ওই আসতো, হে নবী আপনি যান, দাওয়াতের কাজ শুরু করেন, যুদ্ধ বন্ধ করার জন্য এই পলিসি বললাম, নারীদেরকে ইজ্জত দেওয়ার জন্য এই দিক নির্দেশনা দিলাম, তাহলে আপনার আমার চিন্তা অনুযায়ী মনে হতো নবী ভাবলেন যা ওহী আসলো তাই, ঠিক কিনা? কিন্তু নবী ভাবলেন কি আর আল্লাহ ওহী দিলেন কি? আমাদের চেতনার জায়গাটা এই জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিনের এই দেওয়া 5টা আয়াতকে ব্যাখ্যা করেছেন মুফাসসিররা বলছেন, আল্লাহ নবীর প্রতি এই ওহীর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কি দিলেন জানো নাকি? কিয়ামত পর্যন্ত যুগে যুগে জাহালত আসবে, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। ওই জাহালত যদি আপনি দূর করতে চান, দুনিয়ার কোনো পদ্ধতি দিয়ে জাহালত দূর হবে না। জাহালত দূর করার একমাত্র পদ্ধতি হচ্ছে আপনাকে আল্লাহকে চিনতে হবে, রবকে চেনার বিদ্যা, এবং সে অনুযায়ী মানুষের চরিত্র যদি না বানানো যায়, সোনার বাংলার স্বপ্ন কিয়ামত পর্যন্ত সোনার বাংলায় রয়ে যাবে, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে জেনে নাও, আমি রুহুল আমিনকে দিয়া, বিশ্বস্ত ফেরেশতাকে দিয়া আমার নবীর প্রতি ওহী দিলাম। কল্পনা করেন আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, নবী আপনি অনেক কিছুই বুঝেছেন, আপনি কখনো শিরিক করেন না, আপনি হেদায়েতের উপরে ছিলেন, পথভ্রষ্ট আপনি কখনোই ছিলেন না। কিন্তু আমি আল্লাহ আপনাকে বলছি, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, আপনি কিন্তু পূর্ণাঙ্গভাবে কিতাব কাকে বলে আর ঈমান কাকে বলে এইটা জানতেন না। আল্লাহ বলতেছেন, আমি আপনাকে ঈমান দিলাম, কিতাব দিলাম। ও তরুণ ও যুবক, এরপরের আয়াতটা ভালো করে খেয়াল করো। আল্লাহ বলছেন, দিলাম আপনাকে ঈমান, দিলাম আপনাকে কোরআন, কিন্তু আল্লাহ বলছেন, ওয়ালাকিন জাআলনাহু নূরা।
ও আমার হাবিব, আপনাকে আমি তো কোরআন আর আপনাকে আমি তো কেবল ঈমান দেই নাই, আমি আল্লাহ মূলত আপনাকে একটা আলো দান করেছি। তাহলে আপনাকে স্বীকার করতে হবে আপনার আমার ঈমান এটা হচ্ছে আলো, আপনার আমার কোরআন এটা হচ্ছে আলো। একসাথে বলেন তো, তাহলে কোরআন আমাদের জন্য কি? যারা বললেন না, বোঝেন নাই, কোরআন আমাদের জন্য কি? আরেকবার বলেন, কোরআন আমাদের জন্য কি? বুঝবেন সাইফুল্লাহ ভাই যেই জায়গায় জোর করে জোরে বলায়, কোনো না কোনো একটার পিছনে কারণ আছে, বিনা কারণে না। আপনাদের এলাকায় কারেন্ট যায়, মাঝে মাঝে লোডশেডিং হয়, সন্ধ্যার পরে বিদ্যুৎ চলে যায়, বুদ্ধি বলে দেই এখন থেকে যেই না বিদ্যুৎ চলে যাবে, নুরানি হাফেজি কোরআন শরীফ যেটা আপনার বাড়িতে আছে, ওই নুরানি হাফেজি কোরআন শরীফ এরকম করে খুলবেন, খুলে ফ্রিজের উপর রেখে দিবেন অথবা সোফার টেবিলে রেখে দিবেন, তাহলে আপনার বাড়ি দেখবেন ঝকঝকা আলো হয়ে গেছে। ঠিক না ভাই? হ্যাঁ, কি আবার না? একটু আগেই বললেন কোরআন আলো, এখন আবার বলতেছেন না। হ্যাঁ, বিনা কারণে জোরে বলাই নাই আমি, কারণ আছে। তাহলে আপনি বললেন আলো, আলোর বুঝটা কি? তাহলে ওই আলোটা কেমন আলো ভালো করে বোঝেন। আপনাদের এখানে এরকম যদি কোনো রুগী থাকেন বা জীবনের রুগী ছিলেন, তারা একটু আমাকে সাড়া দিবেন। জীবনে এক